ঢাকার শ্যামলীতে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ৪ আসামিকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ১৩ এপ্রিল আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাব্বির আহমেদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসপাতালে চাঁদা চাওয়ার কথা স্বীকার করেছেন। সরকার এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে এবং আমরা আশা করছি প্রধান আসামি যে মাইনুদ্দিন তাকে আমরা খুঁজছি, আমরা অচির তাকে ইনশাল্লাহ গ্রেপ্তার করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবী কাজী আকরামুল হুদা দাবি করছেন, অপরাধীদের আড়াল করতে নিরীহ মানুষদের এই মামলায় জড়ানো হয়েছে। যে আসামিরা আজকে এখানে ধৃত হয়েছে তাদের পেশাগত যদি বলি, তারা একজনের ডিম ব্যবসা করে, একজনের গাড়ির ড্রাইভার, একজনের কন্ট্রাক্টর, আর একজন হলো যে রিক্সা চালক। এই ৪ জন আসামি তার পেশার কথা বললাম। আমি আশা করি এবং এই মামলায় প্রকৃত যে আসামি যে চাঁদা চেয়েছে বা তার নাম এখানে মঈন নামে যে একটা ছেলের কথা বলা হয়েছে, ১ নম্বর আসামি, তাকে এখনও ধরা পড়ে না। এবং আমি যতটুকু যে শুনেছি সে বর্তমান রানিং সরকারের একজন যুবদলের একজন নেতা নাকি। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক তথ্য উপাত্ত পাওয়া গেছে, তবে জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন তথ্য দিচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গত ১০ এপ্রিল যুবদল নেতার পরিচয়ে হাসপাতালের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় হাসপাতালের একজন কর্মকর্তা শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ কামরুল ইসলাম স্বল্প ব্যয়ে কিডনি প্রতিস্থাপনের জন্য পরিচিত। তার নেতৃত্বে ১,০০০-এর বেশি কিডনি প্রতিস্থাপন হয়েছে।